Should you use steam on your face? আসলে আমরা মনে করি কি স্টিম ইউজ করলে ফেসে এটা ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসের জন্য ভালো, আর হচ্ছে এক্সফোলিয়েশনের জন্য ভালো। এটা ভালো ঠিক আছে, বাট এটা আরো স্কিনকে লং রানের জন্য ওয়ার্স কন্ডিশনে ফেলে দেয়। আপনার স্কিন ড্রাই হয়ে থাকে অ্যান্ড মিলাজমা আছে আপনার স্কিনে, তাহলে সেটা একদমই ওইটার অবস্থা খারাপ করে ফেলতে পারে এই স্টিম। ইভেন আপনার যে মেলাজমাটা স্কিন আছে সেটা খুবই ডার্কার করে ফেলতে পারে আপনি যদি স্টিম ইউজ করে থাকেন। আর আপনার স্কিনে যদি রেডনেস আসে বা রেডনেস থাকে বা ইরিটেশনের প্রবলেম থাকে বা সেন্সিটিভ থাকে আর অ্যালার্জিটিক কোনো প্রবলেম থাকে, তাহলে খুবই বাজে একটা রিয়াকশন পাবেন আপনার স্কিনে। যদি আপনার স্টিম নেওয়া খুবই প্রয়োজন হয় ফর সাইনাসাইটিস অ্যান্ড মাইগ্রেন কোনো এক কারণে, তাহলে আপনার এরকম স্টিম না নিতে হবে যেটা নাকি পুরো ফুল ফেসই আপনার হচ্ছে স্টিমটা লাগছে না, জাস্ট আপনার নাকটা বা আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন স্টিমের জন্য সেটা ইউজ করতে পারতেছেন, ফুল ফেস প্রবলেম হচ্ছে না। আর তাছাড়া আপনি যদি স্টিম ইউজ করতেই হয় আর আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে, তাহলে বিফোর অ্যান্ড আফটার আপনার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। স্টিম করার আগে আপনার ময়শ্চারাইজার ইউজ করে তারপর স্টিম করে তারপর হচ্ছে ময়শ্চারাইজার রিঅ্যাপ্লাই করতে হবে। উই হ্যাভ দিস ময়শ্চারাইজার যেটা নাকি ড্রাই স্কিন যাদের তাদের জন্য খুবই ভালো। ড্রাই স্কিনকে একদম ড্রাই থেকে নর্মালাইজ করার জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের পেজেই পেয়ে যাবেন হার ভ্যালো। অল্প ইউজ করার পরেই আপনার পুরো ফুল ফেস কভার করবে এই ময়শ্চারাইজারটা, অ্যান্ড এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। তেমন হার্মফুল কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। তারপর হচ্ছে এটাতে সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, লাইক জোজোবা অয়েল অ্যান্ড দেন বিজ ওয়্যাক্স, কোকোনাট অয়েল আর নানা টাইপ অফ অয়েল দেওয়ার কারণে এটা ড্রাই স্কিনের জন্য একটা পারফেক্ট ময়শ্চারাইজার। সো আপনি যদি কোনো ময়শ্চারাইজারের কথা চিন্তা করে থাকেন, তাহলে এই ময়শ্চারাইজারটা পারচেস করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। পারচেস করার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে। That's all for today.